হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 4 লেসন 1। আমরা এর মধ্যে পড়ে ফেলেছি ইউনিট 1, 2 এবং 3। আজকে আমরা নতুন ইউনিট শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করে দিই। এখানে দেখা যাচ্ছে লেসন 1 কি আছে, আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স। আমরা কিভাবে কাউকে প্রশ্ন করতে পারি এবং কিভাবে আনসার দিতে পারি। প্রথমে আছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1, অর্থাৎ ভালো এবং খারাপ অভ্যাসগুলো 1 নম্বরে কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এ নাম্বার, লুক অ্যান্ড সে হোয়াট ইজ দ্য বয় ডুইং। লুক তাকাও, অ্যান্ড সে বলো, অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে তোমরা এগুলো দেখো এবং বলো। কি বলবে? হোয়াট ইজ দ্য বয় ডুইং। প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য বয় ডুইং, অর্থাৎ ছেলেটি কি করছে, ছবিতে দেয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে প্রথম যে ছবিটা আছে সেটাতে আছে কি গো টু স্কুল, অর্থাৎ স্কুলে যাচ্ছে। তারপরের ছবিটাতেই আমরা দেখতে পাচ্ছি গো টু বেড, অর্থাৎ সে বেডে ঘুমাচ্ছে, মানে বেডে যাও, গো টু বেড, ঘুমোতে যাও। 3 নম্বরে আছে প্লে ফুটবল। 4 নম্বরে আছে ব্রাশ টিথ। 5 নম্বরে আছে রিড বুক। 6 নম্বরে আছে গেট আপ, মানে ঘুম থেকে উঠছে দেখা যাচ্ছে ছবিতে। 7 নম্বরে কি আছে হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা খাচ্ছে। ঠিক আছে, ছবিগুলোর নিচে কি কি কাজ হচ্ছে সেগুলো লিখে দেওয়া আছে। তারপরের কাজ কি? বি নাম্বার, গ্রুপ ওয়ার্ক। ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন এ ইন দ্য রাইট অর্ডার, অর্থাৎ তোমাকে প্রশ্ন করছে ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস, মানে সেই বালকটা কি কাজগুলো করছে ইন সেকশন এ। আমরা যে সেকশন এতে আমরা যেই ছবিগুলো দেখলাম একটার পর আরেকটা, সেই কাজগুলো কি ছেলেটা একটার পর আরেকটা করছে নাকি এলোমেলোভাবে করছে, সেটা তোমাকে প্রশ্ন করা হচ্ছে। ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন এ ইন দ্য রাইট অর্ডার, অর্থাৎ সঠিকভাবে কি করছে। যেমন প্রথমেই দেখা যাচ্ছে গো টু স্কুল, স্কুলে যাচ্ছে। তারপরের ছবিটাতেই দেখা যাচ্ছে বেডে ঘুমাচ্ছে। তারপরেরটাতে দেখা যাচ্ছে আবার খেলছে, তারপরে ব্রাশ করছে। এগুলো কি সঠিক স্টেপে দেওয়া আছে? এগুলো কি একটার পর আর একটা সঠিকভাবে আছে যে এটার পরে এই কাজটা হচ্ছে? ইফ নট, যদি না হয় রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমাকে বলছে ইফ নট, যদি কাজগুলোর ধারাবাহিকতা সঠিক না হয়, রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস, তুমি এগুলোকে সাজাও এই কাজগুলোকে বাই পুটিং দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রপারলি, অর্থাৎ যদি এই কাজগুলো সঠিকভাবে করছে না মনে করো, তাহলে এই যে এখানে একটা স্কোয়ার বক্স আছে, সেই বক্সগুলোতে তুমি নাম্বারিং করো, নাম্বার দাও প্রপারলি, অর্থাৎ কোন কাজটার পরে কোনটা হবে সেই অনুযায়ী। শেয়ার উইথ আদার গ্রুপস, এবং তুমি সেই কাজটা করার পরে তুমি তোমার অন্য ফ্রেন্ডদের সঙ্গে সেটা শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ছবি দেখে বুঝতেই পারছি যে এখানে ছবিগুলো এলোমেলো দেওয়া আছে, ছবির কাজগুলো এলোমেলো দেওয়া আছে। তাহলে আমরা সঠিকভাবে যদি সেটা লিখতে যাই, সেই সঠিক লেখাটা কিভাবে হবে? 1 নম্বরে কি হবে? হ্যাঁ, বক্সে আমরা লিখব 1 নম্বরে। 1 নম্বর কোনটা হবে? গেট আপ, অর্থাৎ ঘুম থেকে উঠেছে। তারপরে কি হবে? 2 নম্বর হবে ব্রাশ টিথ, সে ব্রাশ করেছে। ঘুম থেকে ওঠার পরে কি করি আমরা? ব্রাশ করি। তারপরে দেখা যাচ্ছে 3 নম্বরে হবে হ্যাভ ব্রেকফাস্ট, তারপরে কিন্তু সে ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করার পরে সে কি করবে? গো টু স্কুল, তারপরে স্কুল থেকে আসার পরে সে প্লে ফুটবল।
তারপরে সন্ধ্যার সময় সে অবশ্যই একটু পড়াশোনা করবে, স্কুলের পড়াশোনা। তারপরে হবে রিড বুক। আফটার দ্যাট কি হবে, একদম লাস্ট স্টেপ হবে গো টু বেড। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো এই যে কাজগুলো করেছে ছবিগুলোতে, সেগুলা একদম এলোমেলো দেয়া আছে। তোমাদের বুঝতে হবে কোনটার পরে কোনটা আসবে এবং সেই অনুযায়ী তোমরা বক্সের মধ্যে নাম্বারিং করবে। তারপর তোমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে। তারপর হচ্ছে ইউনিট 4 লেসন 1 গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1 লুক লিসেন অ্যান্ড সে। সি নাম্বারে কি আছে, লুক লিসেন অ্যান্ড সে। হ্যালো তাসিন বলছে, হাই তাসিন, হোয়েন ডু ইউ গেট আপ, প্রশ্ন করছে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। তারপর তাসিন কি বলছে, হ্যালো টিচার, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে বলছে হ্যালো টিচার, আমি সকালে ঘুম থেকে উঠি। তাহলে কি হলো, প্রশ্নটা কিভাবে করলো, টিচার হোয়েন ডু ইউ গেট আপ, এটা কিন্তু প্রশ্ন করেছে। আর আনসার হয়েছে কি, হ্যালো টিচার, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তাসিন আবার প্রশ্ন করছে হোয়েন ডু ইউ গেট আপ, তাসিন জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ গেট আপ, টিচার বলছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ টিচারও কি বলেছে, টিচার বলছে আমিও সকালে ঘুম থেকে উঠি। তারপরে স্টুডেন্ট 1 হ্যালো মাহিন, হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, হোয়েন মানে কি কখন। যদি কোনো সময় সম্পর্কে আমরা উত্তর পেতে চাই তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়েন। আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তাহলে কি হলো, স্টুডেন্ট 2 কি বললো, আই ব্রাশ মাই টিথ, আমি আমার টিথ ব্রাশ করি আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর, অ্যান্ড ডিনার এবং ডিনারের পরে। ডি নাম্বার আস্ক অ্যান্ড আনসার, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স। হ্যালো ইউমং মানে এটা হচ্ছে একটা নাম। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলা করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো, এখন সবগুলো কোয়েশ্চেন কিন্তু হোয়েন দিয়ে হচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন করা হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি কখন ব্রাশ করো, তুমি কখন খেলো। তার মানে কি বোঝায়, যে আমরা যদি কোনো কিছুর সময় জানতে চাই, কোন সময় এই কাজটা হয়েছে, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়েন দিয়ে। হ্যালো জেরিন, আই প্লে ইন দ্য আফটারনুন। তারপরে সে কি বলল, যে আমি খেলি বিকেলবেলা। ই রোল প্লে, ক্লোজ ইউর আইজ অ্যান্ড পয়েন্ট টু এনি পিকচার ইন সেকশন এ। তোমাকে একটা কাজ দিচ্ছে রোল প্লে, ক্লোজ ইউর আইজ, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড পয়েন্ট টু এনি পিকচার ইন সেকশন এ, তোমাকে সেকশন এতে চলে যেতে হবে। কোনো জায়গায় তুমি আঙুলটা রাখবে কিংবা কলম পেন্সিল দিয়ে একটু টাচ করে ধরে রাখবে। ওপেন ইউর আইজ, তারপর তুমি তোমার চোখটা খুলবে, অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার, অর্থাৎ তোমার আঙ্গুলটা যেই ছবিটাতে পড়েছে সেই ছবিটা তুমি অভিনয় করে দেখাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পড়লাম ইউনিট 4 লেসন 1 গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1। সো তোমরা সবাই ভালোভাবে পড়ে ফেলবে এই চ্যাপ্টারটা। এটাতে কিন্তু একটু বিস্তারিত পড়ানো হচ্ছে, কারণ হচ্ছে আস্তে আস্তে করে তোমরা কি একটু কঠিন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছ। সো তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বে, এবং একটা করে চ্যাপ্টারও যদি তোমরা প্রতিদিন পড়ো, সেই ক্ষেত্রে কি হবে, তোমরা খুব ভালো করবে ইংলিশে। সো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।